রাত পোহালেই প্রতীক্ষার অবসান অর্থাৎ ভোট গণনা, প্রার্থীদের ভাগ্য নির্ধারণ, যা জনগণের রায়। স্ট্রং রুমে আছে ইভিএমে, অপেক্ষায় আছে প্রার্থী, রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। রবিবার সকাল থেকে ভক্তিমূলক পরিবেশে দেখা গেছে ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়কে। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইসলামপুরের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করে বিজয়ের প্রার্থনা করেন। এদিন প্রথমে তিনি ইসলামপুর কলেজে মাঠে স্থিত ডিসিআরসি কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন এবং ভোট গণনা প্রক্রিয়া নিয়ে খোঁজ খবর নেন। এরপর তিনি ইসলামপুর কলেজের মাঠে রাধাগোবিন্দ মন্দির, পালপাড়ার দুর্গা মন্দির ও কালী মন্দির এবং পুরাতন বাসস্ট্যান্ডে হনুমান মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকগণ। এদিন পুজো সেরে তিনি ইসলামপুরবাসীর সম্প্রীতি ও শান্তির কামনা করেন এবং তিলোত্তমা, রাজেশ ও তাপসের আত্মার শান্তি কামনা করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি, শুনুন। আগামীকাল ফল ঘোষণা, সেই উপলক্ষে ইসলামপুরবাসী শান্তির উদ্দেশ্যে, রাজেশ তাপসের আত্মার শান্তির উদ্দেশ্যে, তিলোত্তমার শান্তির উদ্দেশ্যে আজ আমরা বিভিন্ন মন্দিরে পুজো দিলাম যেন নির্বাচনের পর যেন কোনো হিংসা না হয়, ইসলামপুর যে শান্তি যেভাবে ছিল সেভাবে বজায় থাকে, এই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মায়ের মন্দিরে এবং হনুমান মন্দিরে আমরা পুজো দিলাম। একই সঙ্গে ইসলামপুরবাসীকে বলবো যে যারা এই কটা দিন আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছেন, তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন খুব শান্তি বজায় রাখবেন, সবাই বজায় রেখে এবং আনন্দ উপভোগ করবেন। কালকের কিন্তু যে রেজাল্টটা হতে যাচ্ছে, সকলকে বলবো সেদিকে লক্ষ্য রাখুন এবং আনন্দ উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।